আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় নিয়ে তোলপাড় হয়েছে। সুন্নি ঘরানার একজন আলেম, নাম সম্ভবত সাইফুল আজম বাবর, তিনি একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। যে বিষয়টি হচ্ছে, তার পুরো আলোচনার এক মূল বিষয়টা যে কোটটা আমি করতে চেয়েছি সেটি হচ্ছে, এই জমিনে যতদিন মাজার অক্ষত থাকবে বা মাজার জিন্দা থাকবে ততদিন পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে। এটা হচ্ছে একটা কুফরি বাতিল গুমরাহি কথা। আল্লাহ কোরআনুল কারিমে বলেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তারা অধিকাংশই মুশরিক, ইমানদার নিজেদেরকে দাবি করবে কিন্তু অধিকাংশই তারা মুশরিক। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অথচ তারা কি মুশরিক, নিজেদেরকে তারা ইমানদার দাবি করবে ঠিকই। এই আয়াতে কারিমা ব্যাখ্যা বিশ্লেষণ এবং এটা দিকে তাকালে, অনুমতি তাকালে, বর্তমান আমাদের বাংলাদেশে, ভারত উপমহাদেশে যা হচ্ছে, এরা অধিকাংশই নামে মুসলমান কিন্তু কর্ম তাদের সেই মুশরিকদের কর্ম। মাজার কেন্দ্রিক ইসলাম, যেটা কখনোই মূল ইসলাম না। আজকে যারা মাজারকে কেন্দ্র করে ইসলাম বলতে চায়, মাজার যতদিন থাকবে, মাজার যতদিন জিন্দা থাকবে, মাজার যতদিন অক্ষত থাকবে ততদিন ইসলাম জিন্দা থাকবে, এটা ধারণাটা মূল ইসলামের সম্পূর্ণ বিপরীত। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তোমরা কবরকে পাকা বানিও না, উঁচু করো না, চুনকাম করো না। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দিষ্ট পন্থা বাদ দিয়েই, তার আদেশকে ডিনাই করে আমরা এই মাজার করতেছি, গম্বুজ বানাচ্ছি, তাদের পাকা করে উঁচু করে তাদেরকে বানিয়ে সেখানে ইবাদতখানা বানিয়ে নিচ্ছি। এই যে একটা অবস্থা, মাজার কেন্দ্রিক যে ইসলাম তারা বলতে চাচ্ছে, যে শাহ মাকদুম, খানজাহান আলী, শাহজালাল শাহমিনি, তারা প্রকৃতপক্ষে আলেমে দ্বীন ছিলেন, মুহাক্কিক আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা লোক ছিলেন, কিন্তু তারা কিন্তু ওসিয়ত করে যান না, বলে যান না তাদের জন্য কীভাবে মাজার করে সিন্নি খাওয়ানো, গরু ছাগল দেওয়া, মানত করা, এইভাবে যে আসা যাওয়ার এই অবস্থা, একটা কিনা আবাদতখানা এবং নজরানা পেশ করার যে অবস্থা তৈরি করার জন্য তারা কিন্তু এগুলো বলে নাই। কিন্তু তারা পরবর্তীতে যারা করেছে তাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এ দ্বারা তারা ব্যবসা বাণিজ্য করবে, তাদের পেট চালাবে। কিন্তু এটা করতে গিয়ে মুসলমানদের ইমান আকিদা নষ্ট করে করতেছে তারা, এবং তাদের ইমানকে বিক্রি নষ্ট করে দিচ্ছে এবং তাদের আমলকে বিনষ্ট করতেছে। এদের দায়ভার কিন্তু তাদেরকে নিতে হবে। কিন্তু তারা দোহাই দিচ্ছে কিনা শাহজালাল আমিনী রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে এদেশে ইসলাম এসেছে, এটা ঠিক, কিন্তু তার কবরকে মাজার এভাবে গম্বুজ বানিয়ে এভাবে অবস্থা তৈরি করে এভাবে নজরানা, সিন্নি আর মানত তার কাছে চাওয়া, এগুলো তিনি তো বলেন না। এগুলো তিনি যদি আজকে জীবিত থাকতেন, এই অবস্থা যদি ইয়ে করতে পারতেন, তাহলে তাদের যারা এগুলি করতেছে তাদেরকে কি পিটিয়ে সাইজ করতেন। বরঞ্চ ইসলাম ততদিন জিন্দা কিনা প্রকৃতভাবে ঠিক থাকবে যখন এই ভণ্ডা বানোয়াট মানুষগুলোর মাজার শেষ করে দেওয়া হবে। কারণ অধিকাংশই যাদেরকে আমরা দুনিয়াতে দেখি যে অলি না, তাদের মরার পরে তারা অলি হয়ে যায়। জিন্দা থাকা অবস্থায় গাঁজা টান দেয়, সারাদিন গাঁজা খায়, নামাজ পড়ে না, রোজা রাখে না, শরীয়তের দাঁত দাঁড়ায় না, হুকুম আহকাম মানে না, কোরআন সুন্নাহর সম্পূর্ণ এলেম নাই, সূরা এমনকি কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ না, কোরআন সহি শুদ্ধ পড়তে পারে না, নামাজ সহি শুদ্ধ পড়তে পারে না, নেংটি দিয়ে মাজার মাজারে বিভিন্ন জায়গায় ঘুরে, এই লাল কাপড় পরিধান করে মারা গেলে তাদের জন্য মাজার হয়ে যায়। এই মাজার এই ইসলামকে ধ্বংস করতেছে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী পৃথিবীর ইতিহাসে একজন বিখ্যাত মহাবীর ইসলামের, যিনি বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানদের হাত থেকে মুক্ত করেছিলেন, যার বদলতে 800 বছর পর্যন্ত মুসলমানদের
এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে ছিল। তিনি যখন এই ক্রুসেডের সাথে যুদ্ধ করেছিলেন, তখন তার সাথে সম্মুখ যুদ্ধে তারা পেরে উঠতে না পেরে তখন তারা কি করছিল, সাংস্কৃতিক ধর্মীয় বিভেদ তৈরি করার জন্য তারা কিছু লোকদেরকে ট্রেনিং দিয়েছে পীর সাহেব সাজিয়ে। এই পীরেরা বলতো জিহাদ ফরজ নয়, জিহাদ মারামারি কাটাকাটি হানাহানি এগুলো ইসলাম সমর্থন করে না। তখন তারা তসবিহ জপত আর বসে থাকতো এবং বিভিন্ন ধরনের অলৌকিক ধরনের তারা জাদুর মাধ্যমে বিভিন্ন জিনিস দেখাইতো। এভাবে একটা অলি এবং সুফিবাদের একটা ধ্যান ধারণা তারা সৃষ্টি করলো। এটা এই আজও বর্তমান ধারণা এভাবে চলে আসছে। আমি প্রকৃত আল্লাহওয়ালা লোক যারা আছে, যারা তাসাউফের যারা লালন করে এবং সঠিক পথে আছে তাজকিয়াত, তাদের বিরুদ্ধে বলছি না। এদেরকে নকল যারা আছে, ভণ্ড যারা আছে তাদের বিরুদ্ধে বলছি, কারণ তারা এভাবে ইসলামকে ব্যবসা বানিয়ে নিজেদের পেট পর্যায় করতেছে। তাদের বিশ্বাস দেন তারা, যেমন ওই যে কিছুদিন আগে একটা ইয়াতে দেখলাম এক সুরশ্রী, তার নামটা মনে না, সে বলতেছে রাসূল সৃষ্টি নয়, তিনি স্রষ্টা। এবং সে কি আল্লাহর কাছে চাইবে না, মাজারের কাছে চাইবে এবং অলির কাছে চাইবে। অলি যেতে তাকে জাহান্নামে নেয়, কি সে জাহান্নামে যাইবে, সে আল্লাহর ইবাদত করবে না, মসজিদে যাবে না। এমন কি তারা বলে যে মক্কায় কাবাকে সিজদা করলে শিরিক হবে, আরেক বন্ড বক্তা বলল। এই যে তাদের কিনা আকিদা, এগুলো হচ্ছে কুফরি আকিদা, মুশরিকি আকিদা। এরা দেখতে মুসলমান মনে হলেও কিন্তু তাদের ধ্যান ধারণা, বিশ্বাস, চিন্তা চেতনা সবগুলোই কুফরি এবং মুশরিকদের সাথে তাদের সম্পর্ক। এই জন্য এই দেশ থেকে যারা ভণ্ড প্রতারক, দিনের ব্যবসা বানিয়ে, দিনকে ব্যবসা বানিয়ে, ধর্মকে ব্যবসা বানিয়ে পুঁজি করে তারা এভাবে তারা কাজ করে যাচ্ছে এবং মাজারকে পুঁজি করে তাদের কিনা জীবিকা পরিচালনা করছে। মাজারকে কেন্দ্র করে তাদের দিন বা ধর্মকে তারা আবাদতের বানিয়ে নিয়েছে। এদের থেকে বিরত দরকার, আর এগুলো উৎখাত হওয়া দরকার। এগুলো উৎখাত না হলে প্রকৃত মুসলিম তৈরি হবে না। বাংলাদেশের মুসলমান সংখ্যা অধিক হলেও এর মাঝে একটা বৃহৎ অংশ এই তাদের আকিদা, তাদের সংস্কৃতি, তাদের কৃষ্টি কালচার অনেকটাই কি ওই মুশরিকদের সাথে সম্পৃক্ত। অর্থাৎ মাজার কেন্দ্রিক তাদের, শুধু মাজার কেন্দ্রিক, মাজারের ভিতরে গিয়ে যারা সেজদা দেয়, মাজারে যারা নজর মানত করে এবং মৃত অলির কাছে যারা চায় আল্লাহকে বাদ দিয়ে, তাদের ইমান, আকিদা, বিশ্বাস, চিন্তা চেতনা সব কিছু কিন্তু ভ্রষ্ট। এগুলো নামে মুসলমান। এই জন্য কথাটা আজকে বললাম যে উনি একজন পড়াশোনা, বাইরেতে বলে পড়াশোনা করছে, তো পড়াশোনা করার পরেও এই ধরনের আকিদা বিশ্বাস কীভাবে রাখে যে যতদিন মাজার জিন্দা থাকবে ততদিন ইসলাম জিন্দা থাকবে। কই আরব জাহানে তো ইসলাম জিন্দা আছে, কিন্তু সেখানে তো কোনো মাজার নাই। এই মাজার তো সাহাবারা কত বড় বড় আল্লাহ অলি আসিন, তাদের তাকুয়া, তাদের দিনদারিতা এমন পর্যায়ে পৌঁছেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দুনিয়াতে জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছেন। তো এদের তো কোনো এরকম ব্যবসা বাণিজ্য এরকম মাজার টাজার নাই। কিন্তু আমাদের দেশে যারা অধিকাংশই, আমরা বাংলাদেশের সবাই না, অধিকাংশই, এবং যারা প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা ছিল, আল্লাহর ওলি ছিল, বুজুর্গানি ছিল, তাদের মাজারকে এখন এই শিরকি কুফরি স্থান বানিয়ে নিয়েছে। এমন কি দিছে, আমি নিজে চোখে দেখছি একজন প্রসিদ্ধ, বাংলাদেশের একজন প্রসিদ্ধ আল্লাহর ওলি ছিলেন অনেক আগের, খানজাহান আলী রহমতুল্লাহ মাজারে এক মহিলা গিয়ে মাজারের যে চার কিনা ফিলারের কাছে গিয়ে মাটি দিয়ে তার পেটের মধ্যে মাখতেছে। তার ধারণা, তার বিশ্বাস, এই মাটি দ্বারা যখন পেটে মাখা হবে তখন তার বাচ্চা হবে। এই যে আকিদা, এই বিশ্বাস, এটা কিন্তু কুফরি আকিদা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বয়সে 86 বছর বয়সে আল্লাহর কাছে চেয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম রব্বি হাবলি মিনাস সলিহিন, আমার রব তুমি আমাকে একটা নেককার সুসন্তান দাও। আর তারা গিয়া কী করে, মাজারের কাছে চাই। তো এরকম বিশ্বাস আকিদা যারা রাখে, আল্লাহর রবিবাদের ক্ষেত্রে আল্লাহর ক্ষেত্রে তারা শরিক করে, এরা আবার নিজেদেরকে মুসলিম
অথবা রাসূল খাঁটি আশেক বলে দাবি করে, এরা নিতান্তই ধূর্ততা। এই ধরনের থেকে দূরে থাকা দরকার। এবং মাজার কেন্দ্রিক আমরা চাই না। মাজার স্বাভাবিক পড়লে আল্লাহর ওয়ালি বা যে কোনো মাকবারা পড়লে আমরা সেখানে জিয়ারত করব, এটা স্বাভাবিক। কিন্তু মাজারকে উঁচু করে তিনি গম্বুজ বানিয়ে বিশাল বিল্ডিং বানিয়ে তারপরে সেখানে জৌল শৌকত সিস্টেম করে এখানে মানুষ আসা যাওয়া করবে, এখানে মানুষ হুমড়ি খেয়ে পড়বে, এখানে আসা এখানে নজরানা পেশ করবে, এখানে আসা চাইবে, এখানে সেজদা করবে, এরকম কোনো মাজার বাংলাদেশে থাকা উচিত না। এগুলো সকল আলেমরাই এই ব্যাপারে মুখ খোলা উচিত। এই ধরনের মাজার কেন্দ্রিক যারা এভাবে ইবাদত স্থান বানিয়ে নিয়েছে তারা ইসলাম থেকে সরে যাচ্ছে। এদের ব্যাপারে আলেমদেরকে সজাগ দৃষ্টি রাখা দরকার। এবং এদেশ থেকে ভণ্ড প্রতারক যত মাজার আছে, যেগুলো কুফরি আস্তানা, যেগুলো শিরকি আস্তানা হচ্ছে, যেখানে এরকম কার্যক্রম চলছে, এগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার। এবং মানুষের ইমান আকিদা বাঁচানোর জন্য সঠিক মুসলিম হিসেবে আমাদেরকে বেঁচে থাকা তৌফিক দান করুক। এবং এই ভণ্ড এই যে কথাটা বলা হয়েছে যে যতদিন মাজার থাকবে ততদিন দিন থাকবে, এই কথাটাই বিভ্রান্ত কথা, পথহারা কথা, পথভ্রষ্টতার কথা। এবং চিন্তা এ আকিদা লালন করাও চরম পথভ্রষ্টতা। এ থেকে আমাদেরকে হেফাজত দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।